আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মতো জ্ঞানী গুণী ঈমানদার মুসলমান ভাই বাবাজিদেরকে এই মুহূর্তে কিছু শোনা ও আমার মতো গুনাহগারের জবান থেকে কিছু বলবার মতো তৌফিক দিয়েছেন। তাই শুরুতেই সেই মহান আল্লাহকে একটিবার শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরে শুকরিয়া পাওয়ার যোগ্য তিনি, যাহাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এই तमाम পৃথিবীতে কিছুই বানাতেন না। তিনি কে? তিনি হলেন আপনার নবী, আমার নবী, দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকদ্দাসে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমি এসেছি আপনাদের মাঝে, কি যে বলবো, সে এলেম সে জ্ঞান আমি অর্জন করতে পারিনি। মূল আশা এসেছি দোয়া নিতে। এই দোয়া নিতে এসেই আমার শুরুতে খোদ আল্লাহর বাণী থেকে ছোট্ট একটি আয়াত আপনাদের মাঝে রেখেছি। আল্লাহ যদি তৌফিক দেন তার উপরেই দু চার কথা। তবে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আজকের এই মাহফিলে শীতকে উপেক্ষা করে যারা বসে আছেন, আপনারা কার মহব্বতে বসে আছেন? একটু জোরে বলেন। নবী পাকের মহব্বতে, আমার রসুলের মহব্বত। রসুল আমার নবীজি কি মারা গেছে নাকি? হ্যাঁ কি না বলেন? আল্লাহ নবী হলেন জিন্দা নবী। আমার রসুল বলেছিলেন, সাহাবীরা আমি রাসূলুল্লাহ, এই সাহাবীরা আমি রাসূলুল্লাহ, আমাকে বড় হিন্দের জমিনে যাওয়ার ইচ্ছা ছিল। হিন্দ ভারতবর্ষের জমিন, ভারতে যাওয়ার ইচ্ছা ছিল, যেতে পারিনি। সাহাবীরা, তবে আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আমি যখন তোমাদের দিয়ে চলে যাব, আমাকে যখন কবরেতে দাফন করে দেবে, আমার মুখটা একটাবার হিন্দের দিকে ফিরিয়ে দেবে, আর আমি রাসূলুল্লাহ হিন্দের জমিনের तमाम উম্মতিকে মদিনায় শুয়ে শুয়ে দেখবো। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল আজকের এই জলসাটা দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না? পাচ্ছেন। আমার নবী হলেন জিন্দা নবী, হায়াতুন নবী। সেদিকে লক্ষ্য করে খোদ আল্লাহর বাণী থেকে ছোট্ট একটা আয়াত রেখেছি। মহান আল্লাহ বললেন, হে আমার হাবিব, আমার দোস্ত, তুমি তোমার উম্মতিকে জানিয়ে দাও, বলে দাও, যারা আমি আল্লাহ আমাকে পেতে চায়, আগে যেন তোমাকে ভালোবাসে। তোমার ভালোবাসলে আমি আল্লাহ আমারই ভালোবাসা হয়ে যায়। জোরে বলা যাবে না? আর একটু মন খুলে বলেন। শুধু তাই নয়, আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে রাজি হয়ে তাদের জীবনের तमाम গুনাহগুলো আমি আল্লাহ তাদের জীবনের तमाम গুনাহগুলো ক্ষমা করে দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আজকে আমরা এসেছি এখানে কার মহব্বতে? নবীর মহব্বতে। আর নবীর মহব্বতটা যদি সেই মহব্বতই আসা হয়, নিয়ত যদি এটাই থাকে, আজকে রাতে অনেকে ঘুমিয়ে পড়েছে, আর আপনারা শীতকে অপেক্ষা করে এই নবীর মহব্বতে বসে আছেন। আল্লাহ যদি চায় আমাদের গুনাহ মাফ করতে পারে না? পারে না? একটু জোরে বলেন। অপরদিকে শুনেছিলাম আজকের এই জলসা একটা ভিন্ন শুনেছি। তবে যাই হোক, নবী হলেন হায়াতুন নবী, এটা বিশ্বাস করি। নবীর মহব্বত, ভালোবাসা, প্রেম আমরা যারা বসে আছি, বুকে হাত দিয়ে বলেন তো কতটা আছে? বেশি? হ্যাঁ, জীবনের থেকে না। আর নবী বলেছেন, জীবনের থেকে বেশি না ভালোবাসতে পারলে পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। কি নবীর মহব্বত! জলসার তো অভাব নেই, শুনেই যাচ্ছি, করেই যাচ্ছি। আর বক্তব্য শুনেই গেলাম, বক্তা এসেই গেল, আর আমরা শুনছি কাজে কি হচ্ছে। জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মা বোনেরা, ও যুবকেরা শুনে রাখুন, আজকে দিনে জলসায় নবীর মহব্বতে বসেছেন, আল্লাহ নবীর প্রেমে বসেছেন। আমার নবী পাক বলেছেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আমার নবী বললেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে আমার উম্মতি আমার একটা সুন্নাতকে পালন করলো, সে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, যে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, আমাকে খুশি করলো। কানা মাই ফিল জান্নাত। আমি রাসূলুল্লাহ ওই উম্মতিকে না নিয়ে আল্লাহ পাকের
দয়ার জান্নাতে কদম দেব না। জোরে বলেন। তবে নবীর ভালোবাসতে হবে জীবনের থেকে। ইসলাম যা পেলাম, কলেমা যে পেলাম, অত সহজে নাকি? কোথা থেকে আসলো? আমরা তো মুসলমান। ও আল্লাহ বান্দা, আমার আল্লাহ পাক তার কালাম শরীফে জানিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই তামাম পৃথিবীতে যত ধর্ম রয়েছে, আমার ইসলাম ধর্মটাই আমি আল্লাহ পাক আমার কাছে মনোনীত ধর্ম। জোরে বলেন। কে বলেছে? আল্লাহ বলেছে ইসলাম সব থেকে আমার কাছে মনোনীত ধর্ম। আর ইসলাম মানে কি? 3 বছরের বাচ্চা সবে কথা বলতে শিখেছে, সেও জানে শান্তি। কিন্তু শান্তির ধর্ম অবলম্বী আমরা, কিন্তু শান্তি আছে। ভাই ভাই মারামারি, চাচা ভাই ভাই মারামারি, বাপ বেটায় মারামারি, হানাহানি, কাটাকাটি, শান্তি নেই। কেন? এত ওয়াজ শুনছি, নসিহত শুনছি, জলসা শুনছি, পরিবর্তন হচ্ছে না। যাচ্ছিলাম তাই। আজকে জলসাটা দেওয়া সার্থকতা হবে তো তখন। আজকে জলসা শুনে 5 জন বেনামাজি যদি নামাজি হতে পারে, 5 জন বেরোজাদার যদি রোজাদার হতে পারে, যারা অন্যায় পথে চলতো, অন্যায় পথটা ছেড়ে দিয়ে যদি সঠিক পথটা ধরে, তবেই তো আজকে জলসা দেওয়ার সার্থকতা হবে। নাইলে তো বেকার। কি হচ্ছে? আর আপনাদের ভাঙড় এলাকায় তো জলসা কম হচ্ছে না। এমন রাত নেই জলসা নেই, কিন্তু যা ছিলাম তাই, পরিবর্তন নেই। তবে ভাই পরিবর্তন দেবে কে? পরিবর্তন দেনেওয়ালা কি? আল্লাহ। ওয়াল্লাহ বান্দারা, ও জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মা বোনেরা, হিদায়াত দেনেওয়ালা, পরিবর্তন দেনেওয়ালা আমার আল্লাহ পাক। তবে আল্লাহ পাক বান্দাকে হিদায়াতের রাস্তাটা দেখিয়ে দিয়েছে। এ আমার বান্দা, এই পথে যাবে, হিদায়াত পাবি, নাজাত পাবি, জান্নাত পাবি, সব তোর জন্য মিলে যাবে। বান্দা যদি এই পথে যাস, জাহান্নামের রাস্তা, শয়তানের রাস্তা, বান্দা তুই যাস না। আমার আল্লাহ পাক মানুষকে জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সহায়তা দিয়েছে, মানবতা দিয়েছে। বান্দা এত কিছু শব্দ জান্নাতের রাস্তাটা ছেড়ে দিয়ে জাহান্নামের রাস্তাটা ধরে নিয়েছে। জানি নামাজ না পড়লে জাহান্নাম, পড়লে জান্নাত। তাই তো, এটা তো জানি, তো সাধারণ জ্ঞান। এই অস্ত বহুত শুনছি, কিন্তু কই জায়গা? আমি হুজুরও যেমন, আপনারও তেমন। আগের জলসা ভাগ কম ছিল, আগের জলসার ভাগ কম ছিল, কিন্তু মানুষ, জলসার ভাগ কম ছিল বটে, মানুষ পরিবর্তন হয়েছে। আর এখন জলসার ভাগ বেশি, তাহলে আরো পরিবর্তন হওয়ার বেশি দরকার ছিল না? কিন্তু এখন কমতেছে কেন? কোনো আলেম না হিদায়াত দেনেওয়ালা, কোনো পীর সাহেব না হিদায়াত দেনেওয়ালা, কোনো পীর জানা না হিদায়াত দেনেওয়ালা হলেন আমার আল্লাহ পাক। তবে আল্লাহ পাক বান্দাকে হিদায়াত দেবে। এ জওয়ানেরা, এ যুবকেরা, তবে হিদায়াতের রাস্তা সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ। আল্লাহ বলে যে বান্দা এটাই হলো সঠিক পথ, এটাই হলো সিরাতাল মুস্তাকিমের পথ। বান্দা তোরা এই পথে চল, এই পথে চললে আমার জান্নাত পেয়ে যাবি।
এটাই সোজা রাস্তা, সিরাতাল মুস্তাকিম, যা ডাইরেক্ট জান্নাত। সেই রাস্তায় কি? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত সব। আর রাসূল বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর জান্নাতের চাবি যদি নামাজ হয়, আর নামাজে যদি আমরা গাফেলাতি করি, দুনিয়ার বাক্সে তালা লাগিয়েছেন, চাবি হারিয়ে গেছে, ঘরে তালা লাগিয়েছেন, চাবি হারিয়ে গেছে, কি করবে? ভাঙ ভাঙ কাটতে হবে। জান্নাতের চাবি নামাজ, নামাজ যদি হেরে যায় তো ও তালা কি হবে? চাবি তো হারিয়ে গেছে, ভাঙতে হবে নাকি? পরিবর্তন কি হয়নি? হেদায়েত কি হয়নি? অশুনে বসিরাটে আল্লামা কি আল্লামা রুহুলাবি রহমাতুল্লাহ নিয়ে জুরামার ওয়াজ করেছেন। হুজুরের ওয়াজ শুনে মানুষ পরিবর্তন হয়েছে। আলোয়ার ঢুকে শুয়েছেন ফিরগোরা চাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ নিয়ে হুজুর আমার ওয়াজ করেছেন। হুজুরের ওয়াজ শুনে মানুষ পরিবর্তন হয়েছে। কলকাতা মানিকতলা শুয়ে আছেন সুফিপাতে আলী রহমাতুল্লাহ নিয়ে হুজুর আমার ওয়াজ করেছেন। হুজুরের ওয়াজ শুনে মানুষ পরিবর্তন হয়েছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ নিয়ে হুজুর আমার ওয়াজ করেছেন। হুজুরের ওয়াজ শুনে মানুষ পরিবর্তন হয়েছে। নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন কাকি বখতি রহমাতুল্লাহ নিয়ে হুজুর আমার ওয়াজ করেছেন। হুজুরের ওয়াজ শুনে মানুষ পরিবর্তন হয়েছে। ও ভাইজানেরা, মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজ করেছেন। হুজুরের ওয়াজ শুনে মানুষ নামাজি হয়েছে, রোজাদার হয়েছে, দিনদার হয়েছে। হুজুরের পাঁচ কলিজার টুকরা তানার ওয়াজ করেছেন। তানাদের ওয়াজ শুনে মানুষ পরিবর্তন হয়েছে। নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন কাকি বখতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজ করেছেন। হুজুরের ওয়াজ শুনে মানুষ পরিবর্তন হয়েছে। হিন্দে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি আসবিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজ করেছেন। হুজুরের ওয়াজ শুনে ভারতবর্ষের 90 লক্ষ বেঈমান বেদী ঈমানের কালিমাটা পড়ে মুসলমান হয়ে গেছে। আর একটু জোরে হবে না? তানার ওয়াজ করেছে, তানাদের ওয়াজ শুনে এত পরিবর্তন। আর আমি আব্দুল্লাহ, আমিও করছি। আমার কথা হচ্ছে না কেন? উপাতে যেত না, ডবল যাচ্ছে আমার ওয়াজ শুনে। কারণটা কি? হযরত শেখ বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার ওয়াজ করেছেন। হুজুরের ওয়াজ শুনে মানুষ জান্নাতের রাস্তাটা ছেড়ে দিয়ে জান্নাতের রাস্তাটাই ধরে নিয়েছে। আর একটু মন খুলে হবে না? আর আমি করছি সেটাই ছিল, সেটাই আছে। শয়তানের রাস্তা ডবল যাচ্ছে। খোঁজ নিয়ে দেখেছে? অন্য কারো দোষ দিচ্ছি না, আমার দিয়েই বলছি। আমি হুজুরে এত চিল্লিয়ে ওয়াজ করছি, আমি নিজেই যে কাজে বলছি সে কাজের কাজীরা। তানারা যেটা বলেছেন তার উপরে তারারা ছিলেন। ইসলাম ধর্ম অবলম্বী আমরা, ইসলামের কাজ করব না। কি হল? মুসলমান না, মুসলমান বলে পরিচয় নেই। মুসলমানের পরিচয় কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়ে এই সমাপ্ত নাকি? আর কিছু নেই? যুবক ছেলে কত মিথ্যে পড়ে গেছে আজকে।
এত জলসা নসিহত শুনে জানুয়ারির পিকনিক বন্ধ নেই। আছে আছে আপনাদের দিকে হয়তো হয় না, যত আমাদের রাস্তায় হচ্ছে। জানুয়ারি পড়েছে আর মুসলমানের ছেলে মেয়েতে গেছে। অন্য জাতের কথা ছেড়ে দেন, আমি আমার জাতের কথা বলছি, আমার কমের কথা বলছি। ইস, মুসলমানের মাস পালন হবে আরবি মাস, জানুয়ারি পালন করতে গিয়ে সারা রাস্তায় গান চালিয়ে বক চালিয়ে নাচতে নাচতে যাচ্ছে। লজ্জা করে না? আবার এরাই আবার জলসা সামনের কাতারে, এরাই আবার জলসা কমিটি, এরাই আবার সব কাজে গিয়ে এরাই আবার মসজিদের সেক্রেটারি হতে চাইছে। কোথায় সমাজ? শান্তির ধর্ম আমরা অবলম্বী ঠিকই, অশান্তি হচ্ছে কেন? আল্লাহ পাকের কোরআন, আমার আল্লাহ পাক বললেন, এ বান্দা রে শুনে নে জেনে নে, তোরা সেই দিনে শান্তি পাবি। কবে বান্দা শুনে না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, উদখুলু ফিস-সিলমি কাফা। বান্দা, যেদিন তোরা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়ে যাবে, পরিপূর্ণ ইসলামের ভিতরে যেদিন ঢুকে যাবে, সেই দিনেই তোরা শান্তি পেয়ে যাবে। আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দিরা, বুকে হাত দিয়ে বলেন, আমরা কি প্রকৃত ইসলামের ভিতরে আমরা কি ঢুকতে পেরেছি? আমরা কি প্রকৃত ইসলামের ভিতরে আমরা কি ঢুকেছি? না 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 না, আদা আদি থাকলে হবে না। আমার আল্লাহ বলেছে, এ আমার বান্দা, এ আমার বান্দি, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোকে বলে দিলাম, যেদিন তোরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবি, মুসলমান হতে পারবে, তোরা বিপদে পড়িস, মুসিবতে পড়িস, ঝামেলায় পড়িস না কেন বান্দা, যেখানেই যাবে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনের সাহায্য করাটা আমি আল্লাহ পাক আমার পক্ষে জরুরি হয়ে যায়। আর একটু জোরে হবে না? কে বলেছে? আল্লাহ বলেছে। আদা দিনা পরিপূর্ণ ঢুকে তবে আমার সাহায্য পাবি, নইলে পাবি না। ও আল্লাহ বাংলা, ও আল্লাহ বান্দি, আমার নবী পাককে ভালোবেসেছিলেন কারা? নবী পাককে মুহাব্বত করেছিলেন কারা? ইসলামের জন্য জীবনটা দিয়েছিল কারা? ইসলামের জন্য জীবনটা দিয়েছিল আমার নবী পাকের সাহাবায়ে কেরামেরা, সাহাবীরা। এরা আমার নবী পাকের জন্য সর্বদা জীবন দেওয়ার জন্য তৈরি ছিল। ও ভাইজানেরা, এই ইসলামটা আমরা পেলাম, ইসলামটা আসতে বহুত কষ্ট করতে হয়েছে। আল্লাহ নবী যখন মক্কা জমিনে ইসলাম প্রচার করেছিল, কালমা প্রচার করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী মুহাম্মদ হলাম আল্লাহ পাকের প্রিয় নবী, আমি মুহাম্মদ হলাম আল্লাহ পাকের সত্য নবী। এই কলেমা তোমরা পড়ে নাও। দেখতে পাওয়া গিয়েছে আমার নবী পাকের আদর্শ দেখে, নবী পাকের ব্যাপার দেখে, নবী পাকের চরিত্রটা দেখে মক্কার বেঈমানেরা, মক্কার বেদিনেরা একে একে যে যার মতো মুসলমান হতে লাগলো। তারা বলল, না, মুহাম্মদ যে কলেমার দাওয়াত দেয়, মুহাম্মদ যেটা প্রচার করছে সত্যই করছে। এদিকে না 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 না, আমার নবী পাকের একজন সাহাবী, যার নাম হলো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আমার নবী সম্পর্কে জানতে পারলেন,
তিনি যখন আমার নবী সম্পর্কে বুঝতে পারলেন, খালিদ ইবনে ওলীদ ঘরেতে আর থাকলেন না। যে খালিদ ইবনে ওলীদ এতদিন আবু জেহেলের সঙ্গী ছিল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা বেঈমানদের সঙ্গী ছিল, ওই খালিদ ইবনে ওলীদ গভীর রাতে বিশুদ্ধি রাতে আমার নবী পাকের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খালিদ ইবনে ওলীদ আপনার কাছে এসেছি, ইমানের কলেমাটা বলে মুসলমান বানিয়ে দেন। আপনি বানহাত আল্লাহ পাকের সত্য নবী, আপনি কলেমা পড়িয়ে দেন। আল্লাহ নবী খালিদ ইবনে ওলীদকে ইমানের কলেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। এদিকে খালিদ ইবনে ওলীদের সঙ্গী সাথী যারা, খালিদ ইবনে ওলীদের সঙ্গী সাথী যারা, তানাদের কানে এই আওয়াজ চলে গিয়েছে, খালিদ ইবনে ওলীদ তিনি নাকি কলেমা পড়েছে, তিনি নাকি মুসলমান হয়েছে। খালিদ ইবনে ওলীদের সঙ্গী সাথীরা খালিদ ইবনে ওলীদকে জিজ্ঞাসা করেছিলেন, এ খালিদ ইবনে ওলীদ, তুমি নাকি মুহাম্মাদের কাছ থেকে ইসলাম গ্রহণ করেছো, কলেমা গ্রহণ করেছো, এটা কি সত্য কথা না এটা মিথ্যা কথা? একটা বার তোমার কাছে আমরা জানতে চাই। খালিদ ইবনে ওলীদ বলেছিলেন, এ বেঈমানেরা, এ বেদিনেরা, শুনে নে জেনে নে, আমি খালিদ ইবনে ওলীদ তোদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ নবীর আদর্শ দেখে আমি সহ্য করতে পারি না, সইতে পারি না। তাই মুহাম্মদ সত্য নবী, সত্য কলেমা, সত্য কোরআনকে বিশ্বাস করে আমি ইমানের কলেমাটা পড়ে মুসলমান হয়ে গেছি। আরে একটু জোরে হবে না? সত্যি তোমার কলেমা সত্য? সত্যি কি তোমার নবী সত্য? সত্যি কি তোমার কোরআন সত্য? হ্যাঁ, আমি যেটা বলছি মিথ্যা নয়, তাই আমি কলেমা পড়েছি। তবে খালিদ ইবনে ওলীদ, আমরা তো তোমার সঙ্গী সাথী, আমরা তো একই সঙ্গে ছিলাম, ওই মুহাম্মাদের বিরোধী করেছি, ওই মুহাম্মাদের শত্রু করেছি। কিন্তু আজকে তুমি মুহাম্মাদের কাছ থেকে যখন কলেমাটাই পড়েছো, আমরা তোমাকে বলবো তোমার কলেমাটা আমরাও পড়ে নেব, ওই কলেমা পড়ে আমরাও মুসলমান হব। তবে সত্য হলো কি? সত্য হলো আমরা তোমাকে একটু বিষ পান করাবো। এই বিষ পান করানোর পরে তুমি যদি বেঁচে থাকতে পারো তবেই বলবো ইসলাম সত্য, কলেমা সত্য। আর যদি বিষ পান করে মারা যাও তাহলে বলবো ইসলাম হলো মিথ্যা। তুমি কি রাজি? এতে কি তুমি রাজি? খালিদ ইবনে ওলীদ দেরি করলেন না, একবার কি রাজি হয়ে গেলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওলীদ আমার নবীজির কাছে গেছেন, হুজুর আমি খালিদ ইবনে ওলীদ এই কাজ করার জন্য রাজি হয়ে গেলাম, আমি রাজি হয়ে গেলাম। নবীজি বললেন যান। খালিদ ইবনে ওলীদ বাড়ি বেঈমানদের সম্মুখে আবার যখন চলে আসলো, বেঈমানেরা তারা আবার বলতে লাগলো, এই খালিদ ইবনে ওলীদ তুমি যে বললে বিষ পান করবো, আমরা এই বোতলে 1 শিশি বিষ এনেছি, এটা তোমাকে খেতে হবে। এতজন মানুষের সম্মুখে খালিদ ইবনে ওলীদ বলেছিল হ্যাঁ খাবো, তবে শোনো একটা সময় নির্ধারিত করে দেওয়া হবে, এই 1 ঘন্টা কি আধা ঘন্টা কি 2 ঘন্টা, এই সময় যদি তুমি বেঁচে থাকতে পারো বলবো সত্য, আর যদি মারা যাও শেষ। तमाम বিশ্বের মানুষ জেনে যাবে মুহাম্মাদের কলেমাটাই মিথ্যা। এরা তো সব এই চিন্তাই করেছে মুহাম্মদ কি করে শেষ করা যায়। বেঈমানেরা এটা তো রেডি। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আদরি করলেন না,
বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে ঘরের থেকে চলে আসলেন। বেঈমান বেদিনেরা তারা সকলেই যখন একে একে ঘিরে দাঁড়িয়ে আছে, খালেদ ইবনে ওলীদের হাতে বিষের বোতলটা তুলে দেবে। খালেদ ইবনে ওলীদ ওই বিষটা পান করবে। তবে খালেদ ইবনে ওলীদ বলেছিলেন, এই বেঈমানেরা, ওরে বেদিনেরা, শুনে নে, জেনে নে, আমি খালেদ ইবনে ওলীদ বিষটা পান করার আগে তোরা আমাকে দুটি বিড়ি সময় দে, সামান্য সময় আমাকে দে। সামান্য সময় দেওয়া হলো। খালেদ ইবনে ওলীদ যাই নামাজটা পাঠিয়ে দিলেন। নামাজের মশাল্লাটা, নামাজের পাটিটা বিছিয়ে দিলেন। নামাজের বিছানা বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে নামাজ আদায় করে দুই হাত তুললেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আপনার নবী সাহাবী খালেদ ইবনে ওলীদ আজকে দিনে কলেমাটা সত্য, আপনার হাবিব হলো সত্য, আপনার মুহাম্মদ কালাম কোরআন মাজিদটা সত্য প্রমাণ করার জন্য পিস খেতে রাজি হয়ে গেছে আল্লাহ পাক। আজকে দিনে যদি এই বিষটা পান করে আমি খালেদ ইবনে ওলীদ যদি মারা যায়, আমি খালেদ ইবনে ওলীদ যদি মরে যায়, বেঈমানেরা জানবে ইসলামটা হলো মিথ্যা, কলেমাটা হলো মিথ্যা। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি তো কোরআনে বলেছেন, ইজা জাআলুহু লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা নির্দিষ্ট সময় নির্ধারিত করে রেখেছি, এক সেকেন্ডে দ্বিগুণী হবে না। আমার আজরাইল যখন তোদের মাঝে চলে আসবে, মরণটা বরণ করতে হবে। আল্লাহ আপনি তো বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল জীবজন্তুকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি খালেদ ইবনে ওলীদের যে সময় নির্ধারিত করা আছে আল্লাহ, ওই সময় আমি তো মারা যাব, আমি তো মরে যাব। তবে তোমার কাছে দোয়া চাই, আজকের দিনে যেন এই বিষ পান করার ওসিলায় আমাকে দুনিয়া থেকে তুলে নিও না। আমি যদি চলে যাই, আপনার নবীকে মিথ্যা বলে জেনে নেবে। বেঈমানেদের সকলেই তাকিয়ে দেখছে, খালেদ ইবনে ওলীদ এই দোয়াটা আছে, বেঈমানেরা গিয়ে দাঁড়িয়ে আছে, আর দেরি করলো না। খালেদ ইবনে ওলীদ বেঈমানদের সম্মুখে চলে গেলেন। এ মক্কা বেঈমানেরা, ও মদিনা বেঈমানেরা, আমি খালেদ ইবনে ওলীদ তোদেরকে জানিয়ে দিলাম, বিষের বোতলটা একটা বার আমার হাতে দিয়ে দে, বিষের বোতলটা একটা বার আমার হাতে দে। ও আল্লাহ, বান্দা আমার নবী পাকের মহব্বতে নবীর পাগল হয়ে খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা ও এক বিষ বিসমিল্লাহির রহমানির রহিম বলে পান করে নিলেন। একটু মন খুলে হবে না? আমরা হলি ভাই পিছবো না আগাবো? হ্যাঁ, আমরা পিছানোর জন্য রেডি, আগানোর জন্য না। আমার কি ঈমান তো জজ্জাল হয়ে গেছে, শেষ হবে না। আজ হয়েছে নেটে একটু ফেসবুকে যারা এই ওয়াজ শোনার জন্য এত ব্যস্ত হয়, এরা আবার টিভি সিডি ও গান ওগুলো শোনার জন্য ব্যস্ত হয়। এরা জলসা দিতে এগিয়ে যায়, ফাংশন দেওয়ার জন্য আবার এগিয়ে যায়। কি হবে? এই করে কি সমাজ চলবে না জান্নাত পাবে? এই এক শিশি বিষ পান করলে বেঈমানেরা দেখছে খালেদ ইবনে ওলীদ 1 ঘন্টা সময়, এর ভিতরে কি হয়? যেই পান করেছেন খালেদ ইবনে ওলীদ, যত সময় যাচ্ছে তামাম শরীরটা যেন নীল আর নীল হয়ে যাচ্ছে। নীল খালেদ ইবনে ওলীদ আল্লাহর জমিনে পড়ে গেছেন। সময় তো আর নেই, সময় তো আর নেই। এদিকে
বেঈমানেরা সব তাকিয়েছে, এই যে সময় পার হয়ে গেছে, আর তো বেশি নেই। সর্বনাশ! মুহাম্মাদের এই ধোঁকাবাজি, মুহাম্মাদের এই মিথ্যা কলেমা প্রচার করা বন্ধ করতে হবে। চল, আর তো সময় নেই, এক্ষুনি মুহাম্মদ ঘেরাও করতে হবে, মুহাম্মদ পালিয়ে যাবে। এরা এই চিন্তা করছে, চারিদিক থেকে একটা আওয়াজ চলে গেছে আমার নবীর কানে যে খালেদ ইবনে ওলীদ নাকি পড়ে গেছে, এখন উঠছে না, কোনো আওয়াজ নেই, কিছু নেই। আমার নবী আপনার নবী প্রধানে বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা কানে যখন এই আওয়াজটা চলে গিয়েছে, আল্লাহ নবী সাহাবী খালেদ ইবনে ওলীদ তিনি নাকি উঠছেন না। আল্লাহ নবী শুনে আর দেরি করল না, বেঈমানেরা আমার নবীকে ঘিরে ফেলেছে, আমার নবীকে মেরে দেবে, আল্লাহ নবীকে শেষ করে দেবে। কেন? ইসলাম মিথ্যা, ইসলাম মিথ্যা কলেমা মিথ্যা কোরআন প্রচার করে, মুহাম্মদকে রাখা যাবে না। আল্লাহ নবী আর দেরি করলেন না, গুটি 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 পায়ে খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মুখে চলে আসলেন। আল্লাহ নবী দেখলেন আর সময় নাই, বেঈমানেরা আমার নবীজিকে ঘিরে ফেলেছে, আল্লাহ নবীকে মারবে, আল্লাহ নবীকে শেষ করবে। আমার নবী আর দেরি না করে খালেদ ইবনে ওলীদকে একটা বার আসতে ডাক দিলেন, হে খালেদ ইবনে ওলীদ উঠে পড়ো, উঠে পড়ো, কেননা আজকে ধীরে ধীরে তুমি না ওঠো, মক্কা বেঈমানেরা, মক্কার বেদিনেরা তোমার রাসূলকে মারার জন্য রেডি হয়ে গিয়েছে, তোমার নবীকে শেষ করার জন্য রেডি হয়ে গিয়েছে। কলেমাটাকে মিথ্যা বলে জেনে নেবে, কলেমাটাকে মিথ্যা বলে জেনে নেবে। ও আল্লাহ বান্দা, আমার নবী আপনার নবী প্রধানে বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালেদ ইবনে ওলীদকে যখন একবার ডাক দিয়েছে, খালেদ ইবনে ওলীদ আর দেরি না করে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বেঈমানদের সম্মুখে দাঁড়িয়ে পড়েছে। আর একটু দিনে হবে না? কি সর্বনাশ! দেখলাম শুয়ে রয়েছে, এটা তবা নবীজি ডাক দিয়েছে, খালেদ ইবনে ওলীদ উঠে গেল। বেঈমানরা অবাক হয়ে খালেদ ইবনে ওলীদকে প্রশ্ন করলো, কি ব্যাপার? তুমি তো বিষ পান করেছিলে, বাঁচার কথা না, আর আমরা যে বিষ খাইয়েছি এটা তো বাঁচার কথা না, কিন্তু তুমি শুয়েছিলে, কোনো আওয়াজ নেই। মুহাম্মদ এক ডাক দেওয়ার সাথেই উঠলে। ও আল্লাহ বান্দা, ও আল্লাহ বান্দি, খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলেছিলেন, এ মক্কার বেঈমানেরা, এ মদিনা বেঈমানেরা, শুনে নে, জেনে নে, আমি খালেদ ইবনে ওলীদ তোদেরকে জানিয়ে দিলাম, আমি মারা যাই না, আমি মরে যাই না, আমি বিষ পান করি না, আমি খালেদ ইবনে ওলীদ আল্লাহ পাকের জান্নাতি মধু পান করে ঘুমিয়েছিলাম। আর একটু মন খুলে হবে না? বিষ পান করিনি, আমি কি পান করে ঘুমিয়েছিলাম? আল্লাহ পাকের জান্নাতি মধু। আল্লাহ বিষটাকে মধু বানিয়ে দিয়েছে, ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। তবে বেঈমানেরা তোরা শুনে নে, জেনে নে, তোরা যখন আমার নবীকে ঘেরাও করে ফেলেছি, আমার নবীকে মারার জন্য তোরা রেডি হয়ে গিয়েছিলি, তবে শুনে নে, এ মক্কা বেঈমানেরা, আমি জানতাম, আমি এমনি ঘুমিয়েছিলাম না, আমার নবীর জন্য আমি জীবনটা দিতে রাজি, আমার রাসূলের জন্য আমার জীবনটা দিতে রাজি হয়ে আমি ঘুমিয়েছিলাম। আমি শুধু ঘুমিয়েছিলাম না, আমি খালেদ ইবনে ওলীদ চুক্তি নিয়েছিলাম যত সময় পর্যন্ত আমার নবী
না এসে আমাকে ডাক দেবে, আমি খালেদ আল্লাহর জমিন থেকে উঠব না। আমি তো আমার নবীকে ভালোবাসি, নবী আমাকে কতটা ভালোবাসে এটা দেখার জন্যই ঘুমিয়েছিলাম। জোরে বলেন। নবী এসে ডাক দিয়েছেন, আমি খালেদ ইবনে ওলীদ উঠে গেছি। কি নবীর প্রেম, কি নবীর ভালোবাসা, কি নবীর এসে। আমরা কে বলেছে হুজুর আমরা সব জীবন দিতে পারি, জীবন দেওয়ার জন্য প্রস্তুতি একদম। কাল যদি বলা হয় আগে আমরা নবীর আদর্শ মানতে হবে, সুন্নাতের উপরে তাবেদারি করতে হবে, নবীর জন্য জীবন দিতে হবে। না একটা সুন্নাত মানে একটা, খেতে গেলে সুন্নাত, চলতে গেলে সুন্নাত, সব জায়গায় তো নবীর সুন্নাত জড়িত। মানেন না? জীবনে তো বহু দোয়া আমরা শুনেছি, পরিবর্তনের জায়গাটা আসছে না কেন? একবার দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি। এতজন মানুষ বসে আছেন, একটু জোরে জোরে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মা বোনেরা, আজকে আমরা জীবনে যাই করি না কেন, প্রথমেই বলেছি আল্লাহর কোরআন বলেছে যা কিছু করবি বান্দা আগে নবীকে ধর, নবীর মারফত আমি আল্লাহ আমাকে পাবি। বান্দা যদি তুই নামাজ আদায় করিস, আমার বান্দা শুনে নে, নামাজ পড়তে গেলে আমার নবীকে দরকার। রোজা করতে যাবি, রোজা করতে গেলে আমার নবীকে দরকার। ওয়াজ করবি বান্দা, ওয়াজ করতে গেলে আমার নবীকে দরকার। দান খয়রাত করবি, চাই করি বান্দা, যেখানে যাবি আমার নবীকে ছেড়ে যেতে পারবি না বাংলা। আমার নবী তোরে যাবি, আমি আল্লাহ জানিয়ে দিলাম। আমার বন্ধু যাতে রাজি, আমি আল্লাহ তাদের খুশি হয়ে ওই বান্দাদের আমি আল্লাহ আমার দয়ার জান্নাত নসিব করে নেব। বন্ধু যাতে খুশি হবে আমি আল্লাহ তাতে খুশি হব, আর বন্ধু যাতে খুশি হবে না আমি আল্লাহ তাতে খুশি হব না। ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর জন্য জীবনটা দিয়েছিল তারা। আল্লাহ নবীর জন্য জীবন দিয়েছিল নবী পাকের সাহাবীরা, সাহাবায়ে কেরাম গণেরা। আমার নবীর জন্য তারা জীবন দেওয়ার জন্য এত প্রস্তুতি ছিল। শুধু তাই নয়, আল্লাহ নবীর শত্রু ছিল আবু জেহেল। এই আবু জেহেল আমার নবীর সঙ্গে এত গাদ্দারি করেছে, এত বেঈমানি করেছে, এত চিটিংবাজি করেছে। নবী চলার পথে খোয়া করেছে, নবী চলার পথে উম্মে জামিলাকে দিয়ে কাটা বিজিয়েছে। আমার নবী পাকের সঙ্গে এত শত্রু করা সত্ত্বেও আল্লাহ নবী যখন গভীর রাতে, নিশুতি রাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। হে আবু জেহেল, আমার নবী পাকে কোরআন তেলাওয়াতটা শোনার জন্য আল্লাহ নবীর ঘরে কোণে কোণে